আমাদের দুজনকেই কেউ হাত পা বেঁধে রেখে দিয়েছে। খালি চোখে আমি হয়তো সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু মনের চোখ দিয়ে সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। মাসিমা, আপনি যখন বুঝতে পেরেছেন তখন আপনাকে একটা রিকোয়েস্ট করি, যা বুঝছেন যা ভাবছেন সেটা নিজের মনের মধ্যেই রাখুন, কাউকে কিছু বলবেন না। আজকে তুমি যা চাইবে সেটা তোমার। প্রমিস? প্রমিস। যদি তোমাকে চাই না, সেটা তোমাকে অনেকদিন আগেই দিয়েছি। সাদের অনুষ্ঠানটা করতে দেবে? দেখো, তুমি তো বলেছো যে আমি যা চাইবো আজকে তাই দেবে। প্লিজ প্লিজ। বেশ, কথা যখন তোমাকে দিয়েছি মানব, তখন সেই কথা আমি রাখবো। কিন্তু তোমাকে একদিন জবাব দিতেই হবে। কেন তুমি এরকম একটা মুহূর্তে? দেবী, তুই ঠিকঠাক চীনে যেতে পারবি তো? না, তো কোনো রাস্তায় ফেলে দিয়ে চলে আসবো। আমাকে আর ভয় দেখাস না, আমি আর ভয় পাই না হারিয়ে যাওয়ার। দেবী, তোরা এখনো বেরোসনি? আমি তো ভাবলাম বেরিয়ে গেছিস। তোদের দেরি হয়ে যাচ্ছে না তো? তুই কোথায় চলে গেছিলিস বলতো? কত দেরি হয়ে গেল। আজকের দিনের জন্য তোর উপহার। কি কি এটা? না না না, এখন খুলবি না। ওটা একটা উপহার, এখন দেখলে হয়তো তোর মন খারাপ হয়ে যেতে পারে। দাদা, বোকা বোকা কথা বলিস না। উপহার কি কখনো ছোট বড় হয়? এর মধ্যে আশীর্বাদ আছে, শুভ কামনা আছে, ভালোবাসা আছে। নিজের যা আছে সেটা তো সবার সঙ্গে ভাগ করে নিতে হয়, তাই না? টাকা দাও। আমার কাছে টাকা নেই। নেই? তাহলে কি হবে গো? জেনারেটরের লোকজন চলে এসছে, ক্যাটারাররা চলে এসছে, তাদের কি বলবো? ওদের টাকা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এ মা, তুমি কি ভাবো বলো তো? সারাক্ষণ শুধু আমি নিজের টাকার কথাই ভাবছি? এতটা পয়সা পিসাচ আমি নই। শোনো না, তুমি আপাতত 1000 করে দাও, আমি ওদের পেমেন্টের ব্যবস্থা করি। না হলে আবার দেখবে কেটারাররা ডালে নুনটা কম দিয়েছে। বলা তো যায় না। 20,000। থ্যাংক ইউ। আজ কিন্তু তুমি এখানে শুধু নিমন্ত্রিত নও, আজ তোমারও স্বাদ। হ্যাঁ দেবী, আমরা আজ তোমার স্বাদ দেবো। তোমাকে জানানো হয়নি। আসলে হঠাৎ করে মানসী, মাসিমা আর আমি মিলে ঠিক করি তোমার ছাদ দেবো। সত্যিই দেবী, আজ তোমার স্বাদ হচ্ছে বলেই হয়তো আমার পাপ কিছুটা কম হলেও হতে পারে। একটা মিথ্যে অনুষ্ঠানের পাশাপাশি আমি একটা সত্যি স্বাদের অনুষ্ঠান তো করতে পারছি। তুমি আমার পাপবোধ অনেকটাই কমিয়ে দিয়েছো।